রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিশাদার দ্রব্য, অনেকে অনুবাদে মদ করতে পারে, মদ আর নিশাদার দ্রব্য একই, যেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করা অবস্থায় মারা গেল, ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে উঠবে কিয়ামতের মাঠে, তখন তার পরিচয় হবে মূর্তি পূজারী। কি পরিচয়? মূর্তি পূজারী। তার মানে সে সালাত আদায় করতো, এই জন্য কেউ তাকে সালাতি বলবে না, কেউ তাকে জাকাত আদায়কারী বলবে না, কেউ তাকে হাজি বলবে না, কেউ তাকে দানবীর বলবে না। সবাই দেখবে আর চিনবে আর বলবে, ইস লোকটা কত খারাপ। কেন? মূর্তি পূজা করতো দুনিয়ায়, অথচ জিন্দিগিতে মূর্তি পূজা করে নাই। কি করেছে? জর্দা দিয়ে পান খেয়েছে, অথবা নিশাদার দ্রব্য পান করেছে। নিশাদার দ্রব্য পান করার কারণে মূর্তি পূজক হিসেবে উঠবে। মিশকাত 3660 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 3660 নম্বর হাদিস। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কারো পরোয়া করি না, আমি মূর্তি পূজা করি, অথবা নিশাদার দ্রব্য পান করি, অথবা দেবদেবীদের কাছে গিয়ে দেবদেবীদের পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে এবার আপনি বলেন, নিশাদার দ্রব্য ভালো না খারাপ? খুব খারাপ না বেশি খারাপ না অল্প খারাপ? বেশি খারাপ, কঠিন খারাপ। একটা জরুরি হাদিস আছে, আপনাদেরকে না বললে আপনারা বলবেন যে এই হাদিস তো বলে গেল, কেমন হাদিস। আর অনেকের কাছে প্রশ্ন করবেন, অনেকের হয়তো হাদিসটা জানা নাই, তাই বলবে যে এই হাদিস জাল, আবার বলবে যে এই হাদিস নাই। এই জন্য সহিহুল জামে 3345 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 3345। আরবি নাম্বার দিলে তো খুঁজে পাবেন না, কারণ ওই কিতাবে তো অনুবাদ হয় নাই। তাহলে অনুবাদের একটা নাম্বার দেই। হাদিস সম্ভার, আব্দুল হামিদ ফাইজিল লেখা, ওই যে বাংলা হাদিস অ্যাপস আছে না, ওর মধ্যে ওই হাদিস সম্ভার কিতাবটা আছে, অথবা এই কিতাব কিনতে পাওয়া যায়। 2 খণ্ডে একটা হাদিসের সংগ্রহ কিতাব, প্রায় 4000-এর কাছাকাছি হাদিস, 3900-র বেশি কিছু হাদিস। সেখানে 1668 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1668 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি আল্লাহর নবীকে নিজের কানে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা নিশাদার দ্রব্য পান করো না, তোমরা মদ পান করো না। কেন? নিশাদার দ্রব্য সমস্ত অশ্লীলতার মূল, উম্মুল ফাওয়াহিশ, মানে যত ফাহেশা আছে সবকিছুর মা, সবকিছুর প্রধান, আর এটা সবচেয়ে বড় পাপ, এর চেয়ে বড় পাপ আর নাই। মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো, সে তার মায়ের সাথে জিনা করলো, সে তার ফুফুর সাথে জিনা করলো, সে তার খালার সাথে জিনা করলো। নেনিবার কি করবেন? নিশাদার দ্রব্য পান করলে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা, এগুলো খেলে, মায়ের সাথে জিনা করলে, ফুফুর সাথে জিনা করলে, খালার সাথে জিনা করলে, সালাফরা বলেছেন 3 জনের সাথে একসাথে জিনা করলে যেই পাপ হবে, নিশাদার দ্রব্য খেলে ওই একই পাপ হবে। তাহলে নিশাদার দ্রব্য খাওয়া যাবে, পান করা যাবে? আরে তামাক পাতা কোনো ছাগল খায় না, কোনো গরু খায় না, তামাক পাতা কোনো পোকাই খায় না, অথচ মানুষ এত দামি, আশরাফুল মাখলুকাত, এই দামি মানুষগুলো খায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এরপরে বলেন, না না না, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা নিশাদার দ্রব্য পান করে, যারা তামাক খায়, যারা তামাক পাতা দিয়ে তৈরিকৃত জিনিস খায়, এবং যারা এগুলো বিক্রি করে, তারা ছাগল, তারা গরু, তারা পোকা, তারা কুত্তা, তারা শ্রীগাল, যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ। কেন খাবেন আপনি নিশাদার দ্রব্য? আপনার খাবার প্রয়োজন কি? যেগুলো খেলে আপনাকে জাহান্নামে যেতে হবে, যেগুলো খেলে আপনার শাস্তি হবে, যেগুলো আপনার ঈমান ধ্বংস করবে, যেগুলো আপনার ঈমান কমিয়ে দেবে, আপনি সেগুলো কেন খাবেন? নিশাদার দ্রব্য পান করা যাবে? সিগারেট খাওয়া যাবে? জর্দা খাওয়া যাবে? মনে রাখবেন, যেই জিনিস খাওয়া হারাম, ওই জিনিস বিক্রি করাটাও হারাম। তার মানে জর্দা যদি খাওয়া হারাম হয়, জর্দা বিক্রি করা হারাম। সিগারেট খাওয়া যদি হারাম হয়, সিগারেট বিক্রি করা হারাম। গুল খাওয়া যদি হারাম হয়, গুল বিক্রি করা হারাম। মদ খাওয়া যদি হারাম হয়, মদ বিক্রি করা হারাম। ইয়াবা খাওয়া হারাম হলে ইয়াবা বিক্রি করা হারাম। যেই বস্তু খাওয়া হারাম, ওই বস্তু বিক্রি করাও হারাম। না খাওয়া যাবে না বিক্রি করা যাবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। রাত অনেক গভীর হয়ে গেছে,
হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শেফায়ে কামিলা আজেলা দান করেন, আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন, আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দিবেন, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের হেফাজত করেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে আপনি হেফাজত করেন, পৃথিবীর সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের দেশে শান্তি নাজিল করেন, আমাদের দেশে ইসলামিক শাসক দান করেন, আমাদের দেশের সংবিধান কোরআন সুন্নাহ আমাদের উপহার হিসেবে দান করেন। আল্লাহ, আমাদের দেশে খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, খেলাফত প্রতিষ্ঠা করার ওই ব্যবস্থা আপনি আমাদের দেশে তৈরি করে দেন। আমাদের দেশবাসীদের অন্তরের ভিতরে তাওহীদ প্রতিষ্ঠা করে দেন এবং শিরক থেকে হেফাজত করেন, সুন্নাত প্রতিষ্ঠা করে দেন এবং বিদআত থেকে হেফাজত করেন। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার সাথে যারা জড়িত তাদের কবুল করেন, ইসলামী সম্মেলনকে কবুল করেন, এই সম্মেলনের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে কবুল করেন। আপনারা বলে দিন, হে আল্লাহ, আমরা যে কোনো মানুষজন এখানে এসেছে, উপস্থিত হয়েছে, আলোচনা শুনেছে, আল্লাহ তাদেরকে ফজরের সালাত সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করিয়েন এবং আমাদের প্রত্যেকের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন এবং আমাদের গুনাহগুলোকে আপনি নেকিতে পরিণত করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসলে রাত গভীর হয়ে যাওয়ায় সুন্দর মানসম্মত বিষয়ভিত্তিক একটা পরিপূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।